আমি এলিজা শারমিন মুন্নি, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি পরিবার ও পরিবার কল্পনা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন। আসলে আমি মঠবাড়িয়ার সন্তান হিসাবে এখানে আসাটা আমার জন্য আমি মনে করি যেটা আমার আরো আগে আসা দরকার ছিল। আমি যে মঠবাড়িয়ার মানুষের যেখানেই যাচ্ছি আমি কিন্তু প্রথমেই নিজেকে আত্মসমর্পণ করছি যে আমি আসলে আমার আরো আগে আসা দরকার ছিল আপনাদের কাছে। আমি আসতে আমার বিলম্ব হয়ে গেছে বিকজ আমার রাজনীতির পাশাপাশি আমি আরো একটা দায়িত্ব পালন করছি, যে কারণে হয়তো সময় একটু কালক্ষেপণ বেশি হয়ে গেছে। তো আমি চেষ্টা করব এখন থেকে ইন ফিউচারে আমার এলাকার যারা আছে সবার সাথে কানেক্টেড থাকার জন্য। আর আমার এলাকায় আসার উদ্দেশ্য আসলে ওরকম বড় কিছু নয়, তবে মানুষের পাশে থেকে, আমার এলাকার মানুষদের পাশে থেকে তাদের জন্য কিছু করতে চাচ্ছি। আমি আমার সীমিত সাধ্যের মধ্য থেকে আমি আমার নারী নেত্রী যারা মঠবাড়িয়াতে, আমি কয়েকটা দিন ঘুরে দেখলাম যে এখানে নারী নেত্রীদের অবস্থা খুবই নারীদের অনেক পিছিয়ে আছে। এখানে নেতৃত্বের দিক থেকে আমি দেখলাম যে একেবারে খুবই পিছিয়ে আছে। এটা আমার জন্য লজ্জাজনক। আমি আজকেও দু একটা জায়গায় আমার নারী বোনদের সাথে আমি মিটিং করেছি, তাদের সাথে কথা হয়েছে। আমি এদেরকে, যেমন তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান নারীদেরকে এম্পাওয়ার করার জন্য 31 দফাতে উনি কর্মসূচি রেখেছেন, এবং ওনার যে নারীদেরকে নিয়ে যে ভাবনা, এটা কিন্তু আমাদের এখানে অনেকেই জানে না। আমাদের নারী বোনরা কিন্তু এটা জানে না যে আমাদের যে দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, নারীদেরকে 50 লক্ষ ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। এই বিষয়টা, এই মেসেজটা যে পৌঁছে দেবে এরকম কর্মী আমাদের এখানে এখনো তৈরি করতে পারে নাই। এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি, যে এটা ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে যে মেসেজটা পৌঁছে দেবে এবং তাদেরকে একটা হেলথ কার্ড করে দেওয়া হবে, এই মেসেজটা পৌঁছে দেওয়ার মতো ওরকম কর্মী এখনো সৃষ্টি করতে পারে নাই। তবে আমার এখন মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাকে অনেক কাজ করতে হবে। আমাদের হাতে সময় খুবই কম। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে নারী ভোটারদেরকে আমার আকৃষ্ট করতে হবে। এখানে 50% হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমি আকৃষ্ট করতে না পারি, তাদেরকে আমার দলে আমি না আনতে পারি, কেন তারা ধানের শীষকে ভোট দিবে? কেন তারা বিএনপির পক্ষে আসবে? এই যে তারেক রহমানের যে এই যে বড় মেসেজ, এই মেসেজগুলি তাদের কাছে আমাদের দল থেকে পৌঁছানোর যে বাহক, এই বাহকটা হিসাবে আমি কাজ করতে চাই। আমার যে 11টি ইউনিয়ন আছে, আমি প্রত্যেকটা ইউনিয়নে আমি নারী ভোটারদের কাছে আমি যাব এবং দেশনায়ক তারেক রহমানের যে মেসেজ, যে আপনারা প্রত্যেকটা, আমরা বিএনপি ক্ষমতায় আসলে যে 50 লক্ষ ফ্যামিলি কার্ড হবে, এবং এই কার্ডের কর্ণধার কে হবে? ওই ফ্যামিলির একজন মা। এই কার্ডের আন্ডারে যত রকম সুযোগ সুবিধা আছে, এটা কিন্তু ওই মাই পাবেন। এই মেসেজটা আমি তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং আমি ধীরে ধীরে আমার আরো কিছু ভাবনা আছে, যেমন অনেকেই মনে লেখাপড়া করে বাসায় বসে আছে, তাদেরকে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, তাদেরকে কর্মমুখী করার যে বিষয়টা, এটা আমার মাথায় আছে। এই দুইটা বিষয় নিয়ে আমি মূলত এখানে কাজ করতে চাচ্ছি। মঠবাড়িয়াবাসীর কাছে আমার প্রত্যাশা, আগামী দিনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে, আমরা ইতিমধ্যে পিআর এই বিষয়টা নিয়ে শুনতে পাচ্ছি যে বিভিন্ন রকমের মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণ মানুষের পিআর সম্পর্কে কিছুই বোঝে না, বা এটা সম্পর্কে তারা অত অবগত না। 80% মানুষই এই পিআর পদ্ধতিকে পছন্দ করছে না। তো এই পিআর পদ্ধতিটি যেহেতু পছন্দ করছে না, আমার মঠবাড়িয়াবাসীর কাছে প্রত্যাশা থাকবে আগামী দিনের যে নির্বাচন আসবে, কোনো রকম মানে এই অপপ্রচার কিংবা কোনো রকম এই পিআর পদ্ধতিতে ডাইভার্ট না হয়ে আমরা যে পদ্ধতিতে নির্বাচন হতো, ওই পদ্ধতির নির্বাচনের জন্য আমরা প্রস্তুত থাকবো এবং আগামী দিন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাজপথে কাজ করব। এবং আমাদের যে মঠবাড়িয়াবাসী আছে তাদের জন্য যাতে আগামীতে একটা মানে সুন্দর মঠবাড়িয়া এবং দখল মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটা মঠবাড়িয়া উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা মঠবাড়িয়া মানুষের কাছে আমার অনেক বেশি প্রত্যাশা রয়েছে, তারা যাতে ধানের শীষের পক্ষে কাজ করে।